হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা বন্ধু আসলে কি আমাদের ওয়াচ টাইম কমে যাচ্ছে? আমরা বুঝতেই পারছি না যে আমাদের ওয়াচ টাইমগুলো আসলে কেন কেটে নেওয়া হচ্ছে। এটা কি আপনারও সমস্যাটা আপনারও আছে? তাহলে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে বুঝতে পারবেন আমাদের ওয়াচ টাইমগুলো আসলে কেন কেটে নেওয়া হচ্ছে বা কী কী কারণে আমরা ওয়াচ টাইমগুলো আবার ফিরে পাবো, সেটা নিয়ে আজকে ভিডিওটা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপস এটা কিন্তু প্রয়োজন হবে। আর এটা প্রত্যেক ইউটিউবারের কাছে থাকে, সেটা আমি ভালো করে জানি। এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়াচ টাইমটা কিন্তু কত। এর আগে কিন্তু আমার ওয়াচ টাইম অনেক ছিল এবং সাবস্ক্রাইব 0, 16টা ভিউ পেয়েছি কিন্তু আমি 28 দিনে। কারণ এই জায়গায় একটু লক্ষ্য করুন। এই যে দেখতে পাচ্ছেন 60 দিন 18 ঘন্টা, মানে 2 মাসে এই চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করা হয় না। তো অবশ্যই বুঝতে পারছেন 16টা ভিউ হওয়া স্বাভাবিক। আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না হলে আজকে এই ভিডিওটা হয়তো হতোই না। তো তোমাকে অবশ্যই ধন্যবাদ। আর যারা বিশেষ করে অনেক কোনো সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমরা এখন এই জায়গায় টাচ করব। তারপর অবশ্যই যেহেতু আমার ওয়াচ টাইম মানে বলতে গেলে ঘন্টা মিনিট যেটাই বলেন, এই জায়গায় টাচ করবেন ওয়াচ টাইমের উপরে। এই জায়গা কিন্তু বন্ধু আগে মিনিট দেওয়া ছিল, এখন কিন্তু ঘন্টায় পরিণত হয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডে, এটাই কিন্তু আমাদের বলতে গেলে ইউটিউবের চাবিকাঠি। এটা না হলে আমরা ইউটিউবার হতে পারতাম না। আর ইউটিউবার হতে পারতাম ঠিক, এটা করলে ভুল হবে। মানে ইউটিউবার হতে পারতাম ঠিকই, মনিটাইজেশন অন করতে পারতাম না। তো অবশ্যই জায়গা টাচ করব। আমি জাস্ট এই লাইফ টাইম এটা দিয়ে দিলাম। মানে আমার জীবনের ভিতরে, মানে আমার জীবনে যত ওয়াচ টাইম হয়েছে এই চ্যানেলটা সব কিন্তু জায়গা দেখাবে। এই জায়গা দেখতে পাচ্ছেন 94 ঘন্টা কিন্তু দেখাচ্ছে। আর ওই জায়গা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা ব্যাগে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু 1 ঘন্টাও নেই। আর ওই জায়গা কিন্তু 94 ঘন্টা দেখিয়েছিল। তো অবশ্যই আপনারা এভাবে চাইলে আপনার ওয়াচ টাইমগুলো আসলে দেখতে পারবেন। এখন কথা হলো, এটা তো আমার আসলে চ্যানেলে কাউন্ট হয়ে রয়ে গেছে, যার কারণে আমি দেখাতে পারছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওয়াচ টাইম কেটে নেয়। সেটা কেন নেয়? সেটা হলো আপনি যখন ভিডিওটা আসলে তারা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বলেন, এইরকম যদি ভিডিওগুলো দেখে থাকে, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট ঠিক হয়। কিন্তু আপনি 3-4 দিন পর দেখবেন ওয়াচ টাইমটা চলে গেছে, যার কারণে আপনার ওয়াচ টাইমে শর্ট পড়ে, যার কারণে আপনার ওয়াচ টাইম কমে যায়। তো অবশ্যই এরকম যারা করে তাদেরকে কিন্তু বন্ধু অবশ্যই ওয়াচ টাইমগুলো কাউন্ট হবে না। আপনার সর্বোচ্চ নিয়ম যে আপনি একটি ভিডিও 45 সেকেন্ড দেখে লাইক কমেন্ট করতে পারবেন। মানে 44 সেকেন্ড আপনি ভিডিওটা দেখে যে লাইক কমেন্ট করেন, সেটাও কিন্তু স্প্যামে পরিণত হবে এবং সেই ওয়াচ টাইম বা লাইক বলেন কমেন্ট বলেন সেগুলো কিন্তু থাকবে না, কাউন্ট হবে না। সেগুলো কিন্তু একদম মানে স্প্যামে পরিণত হবে। তো অবশ্যই এগুলো কাউ করবেন না। আর সর্বোচ্চ ভাই কম হলেও ভিডিওটা 2 মিনিট দেখার চেষ্টা করবেন। মানে আমার ভিডিও না, যাদের ভিডিও 4 মিনিট তাদেরটা 2 মিনিট দেখবেন। যাদের ভিডিও আসলে 10 মিনিট তাদের ভিডিওগুলো 5 মিনিট দেখতে হয়। কিন্তু আপনি সে জায়গা যদি 1 মিনিটও না দেখেন, 1 মিনিট না দেখে যদি কমেন্ট করেন, ভাই এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা, কিভাবে ওয়াচ টাইম আসলে দেখবো, কিভাবে ওয়াচ টাইম কেটে নেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এরকম আরো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য।